নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? স্বপ্নডানাতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি চলে এলাম দারুণ একটা রেসিপি নিয়ে, মাশরুমের পকোড়া। রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, আর কিভাবে এটা বানালে মুচমুচে হবে তা জানার জন্য কন্টিনিউ ভিডিওটা একবার দেখে নিন। দেখুন, প্রথমে আমি এখানে প্রায় 100 গ্রামের মতো ওয়েস্টার মাশরুম নিয়েছি। এবার এগুলোকে এইভাবে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা স্টেনারে করে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি। আপনাদের হাতে যদি খুব কম টাইম থাকে তাহলে কিন্তু ধুয়ে স্টেনারে রাখার বদলে একটা ছেঁড়া কাপড় দিয়ে ভালো করে জড়িয়ে প্রায় 5 মিনিট ধরে রেখে দিলে এর জলটা সুন্দর শুকিয়ে যাবে। আর তারপরে দেখুন, একটা একটা করে নিয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এতে এই পকোড়াটা ভাজতে যেমন কম টাইম লাগবে তেমন ক্রিস্পিও হবে, আর ভেতরের মাশরুমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এইভাবে সবগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি একটা বোল। এবার বোলে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো বেসন, আর অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। এই রেসিপির ক্ষেত্রে এই চালের গুঁড়োটা কিন্তু বেশ প্রয়োজনীয়, এতে এই পকোড়াগুলো বেশ ক্রিস্পি হবে। এবার দেখুন, অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1 চিমটে জোয়ানকে হাতে দলে এইভাবে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো খাওয়া সোডা। এবার দিলাম 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, আর সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার শুকনো অবস্থাতেই মিশ্রণটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আদা রসুনের পেস্ট যেহেতু ব্যবহার করেছি তাই এগুলো দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই শুকনো অবস্থাতেই সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। এবার দেখুন, অল্প অল্প করে জল দিয়ে হাত দিয়ে এইভাবে ব্যাটারটা সুন্দর করে রেডি করে নেব। ব্যাটারটাকে হাত দিয়ে প্রায় 5-7 মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে, এতে কিন্তু এই পকোড়াগুলো দারুণ হবে। যে কোনো পকোড়ার ক্ষেত্রে এই বেসনের ফেটানোটা যদি ভালো হয় তাহলে কিন্তু পকোড়াগুলো খেতে দারুণ হবে। দেখুন, ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইভাবেই রেখেছি। এবার দেখুন, ওই কেটে রাখা মাশরুমগুলো বেসনের গোলাতে ডুবিয়ে দিলাম, আর হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর ওপর থেকে একটা কোট করে নেব। কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। এবার একটা একটা করে নিয়ে এইভাবে তেলের ওপর ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর যে সমস্ত বন্ধুরা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, এইভাবে একটা সাইড বেশ লাল লাল করে ফ্রাই হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে অপর সাইডটা উল্টে দেব, আর কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এই পকোড়াগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর বাড়িতে যদি গেস্ট চলে আসে তাহলে অল্প টাইমের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। দেখুন, এগুলো লাল লাল করে ফ্রাই করে নিয়েছি, এবার তুলে নিলাম। বাকিগুলোকে ওই একইভাবে ফ্রাই করে নেব। আর এইভাবে সমস্তগুলো ফ্রাই করা হয়ে গেলে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। দেখুন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে নতুন কোনো রেসিপির সঙ্গে।